দর্শক আপনি যখন দেখবেন ধানের পাতা কিনারা থেকে মধ্য শিরা বাদে সম্পূর্ণ পাতা এইভাবে খেয়ে ফেলছে, দর্শক পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশেহারা হয়ে যান। আপনি এনে পুরাতন কীটনাশক স্প্রে করেন, কোনো কাজ হচ্ছে না। একদিকে তো পোকা মরেই না, অন্যদিকে বন্ধু পোকাগুলো মারা যায়, তার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায়। আজকের পর্বে থাকছে আপনি কোন বন্ধু পোকাগুলো দিয়ে ধানের এই শত্রু পোকাটিকে মারতে পারেন এবং ফোর্থ জেনারেশনের কোন কীটনাশকটি একবার স্প্রে করলেই আপনার এই ঘাস ফড়িং ধ্বংস হয়ে যাবে, তার বিস্তারিত। দর্শক, এই ধানের জমিতে 232 ধরনের পোকার আক্রমণ হয়। এর মধ্যে 20 থেকে 30টি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় 20টি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান 20টি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি। দর্শক, এই 20 পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরব ধানের এই 20টি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল। ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল 20 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণীবিভাগ। তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন। চতুর্থ পর্বে থাকবে ধানের গলমেজ বা ধানের গলমাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুরলেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের ঘাস ফড়িং পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে WBPS অর্থাৎ হোয়াইট ব্যাকড প্লান্ট হোপার বা সাদা পিট ঘাস ফড়িং পোকা ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে ধানের GLS বা গ্রিন লিফ হোপার বা সবুজ পাতা ফড়িং পোকা ব্যবস্থাপনা। দর্শক, 14তম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুলচুলে পোকা ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা। 16তম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা। 18তম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফড়িং বা জিগজাক লিফ হোপার ব্যবস্থাপনা। 19তম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল। 20তম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ETL ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল অর্থাৎ বিভিন্ন পোকার অর্থনৈতিক ক্ষতিসীমা আপনাদের সামনে তুলে ধরব 20তম পর্বে। এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য। দর্শক, আপনি যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই 20টি পর্ব দেখা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা ধানের 20টি ক্ষতিকর পোকা ফোর্থ জেনারেশনের কীটনাশক দিয়ে কখন কিভাবে দমন করবেন বিস্তারিত 20 পর্বে দেখে আসছেন। আজকে থাকছে 9ম পর্ব। দর্শক, এই পর্বে থাকছে রাইস গ্রাস হোপার বা ধানের ঘাস ফড়িং দমন ব্যবস্থাপনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা HD অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই
এই রাইস গ্রাসহপার বা ধানের ঘাসফড়িং পোকার পরিচিতি। দর্শক, অর্থপ্তেরা পর্বের এই ঘাসফড়িং বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় ধানের ক্ষতি করে। ইংরেজিতে এই ঘাসফড়িংকে বলা হয় লোকাস এবং বাংলায় পঙ্গপাল বলা হয়। পূর্ণবয়স্ক ঘাসফড়িং 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা, পিছনের পা দুটো লম্বা হওয়ায় এরা লাফিয়ে লাফিয়ে চলে এবং এদের গায়ের রং হালকা সবুজ অথবা হলদে বাদামি রঙের হয়ে থাকে। এদের জীবনের স্তর 3টি: ডিম, বাচ্চা ও পূর্ণবয়স্ক। স্ত্রী ফড়িং মাটির মধ্যে ডিম পারে এবং ডিম থেকে বাচ্চা ফুটতে 15 থেকে 18 দিন সময় লাগে। আবহাওয়া ভেদে বাচ্চা 2.5 থেকে 3 মাস এবং পূর্ণবয়স্ক ফড়িং 1.5 থেকে 2 মাস বেঁচে থাকে এবং এদের জীবনচক্র শেষ হতে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সময় লাগে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই রাইস গ্রাসহপার বা ধানের ঘাসফড়িংয়ের ক্ষতির ধরন। গ্রাসহপার বা ঘাসফড়িং এরা এপ্রিল থেকে জুন মাসে এবং অক্টোবর থেকে নভেম্বর মাসে আপনার ধানের জমিতে আক্রমণ করে। আর্লি টিলারিং থেকে ম্যাচুরিটি অর্থাৎ প্রাথমিক কুশি থেকে পরিপক্ক পর্যন্ত আক্রমণ করতে পারে ঘাসফড়িং। দর্শক, ঘাসফড়িং চারা অবস্থায়, কুশি গজানো অবস্থায় এবং প্রজনন অবস্থায় আক্রমণ করে। বিভিন্ন প্রজাতি একসাথে অনেক সংখ্যায় এরা জমিতে আক্রমণ করে। বাচ্চা ও পূর্ণবয়স্ক ঘাসফড়িং উভয় ধান গাছের ক্ষতি করে। এই ঘাসফড়িং পাতা কিনারা থেকে খেয়ে ফেলে। আক্রমণ বেশি হলে পাতার মধ্যশিরা বাদে সম্পূর্ণ পাতা এই ঘাসফড়িং খেয়ে ফেলে। এ ধরনের ক্ষতির ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং এই ঘাসফড়িংয়ের আক্রমণে ধানের ফলন অনেক কমে যায়। আউশ মৌসুমে এই প্রকার প্রাদুর্ভাব বেশি হলেও বোরো এবং রোপা আমন মৌসুমে এরা আক্রমণ করে থাকে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই ধানের এই ঘাসফড়িংয়ের দমন ব্যবস্থাপনা। আগাছা ও বিকল্প পোষক মুক্ত এলাকায় বীজতলা তৈরি করতে হবে। জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন 20 সেন্টিমিটার এবং সারি থেকে সারি 20 সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং 8 থেকে 9 লাইন পর যদি 1 লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। এছাড়াও আপনারা জমি রোপণের সাথে সাথে প্রতি একরে 40টি গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতে দেন, তাহলে কিন্তু পাখি বসে এই ঘাসফড়িংকে খেয়ে ফেলবে। সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে, অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে। চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি, হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন। বিকল্প পোষক আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে। দর্শক, আপনার ধানের জমিতে 8 থেকে 10 দিন পর পর আপনি হাতজাল দিয়ে যদি সুইপ করেন তাহলে আপনার সুইপিং নেটে চলে আসবে। এছাড়াও জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোনায় আলোক ফাঁদ ব্যবহার করতে হবে। দর্শক, জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে 100 মিটার দূরে 2 থেকে 3 ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে 1 ঘন্টা রেখে দিবেন। এটাকে বলে আলোক ফাঁদ। তাহলে এই আলোক ফাঁদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে। দর্শক, আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল 10টার দিকে 2 জনের পাটের সুতলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন, পোকা মারা যাবে। দর্শক, জৈবিকভাবেও কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন। অর্থাৎ আপনার জমিতে আল্লাহ পাক কিছু প্রাণী দিয়ে রেখেছে যারা এই পোকাকে আক্রমণ করে। তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বো বুস্টার বা পলিব্যাগে পরজীবী লালন করে বন্ধু পোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। দর্শক, আপনারা ধানের জমিতে 8 থেকে 10 দিন পর পর হাতজাল দিয়ে সুইপ করে এই ঘাসফড়িংকে মেরে ফেলতে পারেন এবং এটাই হচ্ছে ঘাসফড়িং দমনের উত্তম পদ্ধতি, যেহেতু ঘাসফড়িংগুলো ধানের উপর স্তরে থাকে। দর্শক, এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে, আবার কীটনাশকের সাথে রোগনাশক, হরমোন, ভিটামিন একত্র করে স্প্রে করে, আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটা স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে। এই এলোপাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। দর্শক, আপনার ধানের জমিতে চারা রোপণের প্রথম 40 দিন পর্যন্ত আপনারা কোনো কীটনাশকই প্রয়োগ করতে যাবেন না। ওই সময় যদি কোনো পোকা আপনার ধানের পাতা খেয়েও ফেলে এটা ধান গাছ রিকভার করে নিতে পারবে। এলোপাতারি কীটনাশক প্রয়োগ না করা,
সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায়। এলাকার প্রত্যেক চাষি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করেও আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। উপরোক্ত পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি পোকা নিয়ন্ত্রণ না হয়, দর্শক, এই ঘাসফড়িং দ্বারা যদি আপনার ধানের পাতা শতকরা 25 ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আর বসে থাকার সুযোগ নেই। তখন আপনারা ল্যামডা সাইহ্যালোথ্রিন ও অ্যামামেকটিন বেনজোয়েট কম্বিনেশন গ্রুপের অরণ্যর ল্যাটিন 15 ডব্লিউপি অথবা ম্যাপএগ্রোর মাহিত্রিন 15 ডব্লিউপি 2 গ্রাম পার লিটার হারে অথবা বায়োফেনোথ্রিন 5%, পাইরিডাবেন 10%, থায়োডিকার 50% কম্বিনেশন গ্রুপের টেন্সএগ্রোর এইমগোল 65 ডব্লিউডিজি, নিউ এগ্রোর নিউ শট, ইঞ্জিনিয়ার্সের ওয়ান স্টপ, ফার্মাটেকের টেকশট, রাবেন এগ্রোর অ্যাডাম প্লাস এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার অথবা আইসোপ্রোকাপ 22% ও থায়ামেথোক্সাম 3% কম্বিনেশন গ্রুপের জেনারেলের জেনিকার্ব 25 ডব্লিউপি 1 গ্রাম পার লিটার অথবা ক্লোরোফেনাপায়ার 100 গ্রাম, অ্যামামেকটিন বেনজয়েড 20 গ্রাম কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের ডাইমেনশন 12 এসসি 1 মিলি পার লিটার, জেংবাং এগ্রিকেয়ারের টেম্পেস্ট 12 এসসি 1 মিলি পার লিটার, রোফ এগ্রোর পিউনি 20 ডব্লিউডিজি 1 গ্রাম পার লিটার, ন্যাশনালের পেনজেট 25 ইসি 1 মিলি পার লিটার হারে অথবা টেবুফেনাজাইড 20% গ্রুপের বাইটারের একুরেট 20 এসসি 2 মিলি পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলেই দমন হয়ে যাবে ধানের ঘাসফড়িং। তবে দর্শক, আপনারা এই যে কৃষক ভাই সকালবেলা স্প্রে করছে, আপনারা এই ভুলটি করতে যাবেন না। এই স্প্রে করার ভুলের কারণেই কিন্তু সঠিকভাবে কাজ করে না। প্রথম ভুলটি করেন আপনারা, যত শতাংশ জমি, অর্থাৎ আপনার জমি যদি 50 শতক হয়, আপনার পানি নিতে হবে 100 লিটার। এই 100 লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলেই দমন হয়ে যাবে ধানের ঘাসফড়িং। দর্শক, ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ দমন কৌশল 20 পর্বের ধারাবাহিকের 10ম পর্বে আসছে লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উড়চুঙ্গা দমনের সর্বশেষ কৌশল। 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে 9ম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।